এ দোহারের মুসলমান, কলিজার টুকরা যুবক, এ সোনামণি, কেমন দুনিয়ার মায়ায় পড়ে পাগল হয়ে গেছো? কোন দুনিয়ার রং তামাশার মধ্যে দৌড়াইতেছো? আব্বু, এখনো কি মালিকের পরিচয় নিবা না? এখনো কি তওবার অন্তর দিবা না? চোখ দুটো বন্ধ করে একটু নিচের দিকে দিয়া দেখো, কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো? চোখ বন্ধ করলে দুনিয়া কিচ্ছু না। ও পর্দার আড়ালের আম্মা জান, মরতে কিন্তু একদিন হবে রে আম্মা। এমন এক সাজন সাজবা, আর কোনো দিন ওই শ্বাস কিন্তু খুলতে পারবি না। আহারে কলিজার টুকরা যুবক, কত ক্ষমতার বাহাদুরি, কত অহংকার, কত দুনিয়ার রং তামাশা করো রে সোনামণি। দুনিয়া কিন্তু একদিন ছেড়ে যেতে হবে। আজকে তওবা করবা, আর কোনো দিন নামাজ ছাড়বা না, আর কোনো দিন জারি চাচবা না, আর কোনো দিন মায়ের মনে কষ্ট দিবা না। পারবা তো ইনশাআল্লাহ? এই মায়ের খেদমত, বাবার খেদমত করবা, কারণ মা বাবা ছাড়া দুনিয়ায় কেহ আপন না। আবার এই মা বাবাও কাল কিয়ামতের ময়দানে আপন হবে না। এজন্য মায়ের দোয়া নিবা, বাবার দোয়া নিবা। আহারে ছোট্ট একটা ঘটনা শোনাই। ওই যে শরীয়তপুরের জাজিরার মধ্যে এক যুবক ছিল, বিদেশের মাটিতে চইলা গেছে। আমার একদিন বলতেছে, হুজুর, আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, শেষ পর্যন্ত নিজের শেষ সম্বল সোনা দানা বিক্রি করে বিদেশে পাঠাইছে। বন্ধু, খুব গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকাও। আমি একটু শুনতে চাই, তোমাদের কার কার মা নাই? একটু হাত তুলে দেখাও। কার কার বাবা নাই? একটু হাত তুলে দেখাও। আল্লাহ আমার ভাইদের মা বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আমিন কন। আমার আয়েশা ডাক দিয়া বলতেছে, হুজুর, আমি মাত্র 4 দিন হয়েছে মালয়েশিয়ায় গেছি। আমার যখন এসএসসি পরীক্ষা হয়, আমার মা নিজের রক্ত বেচা আমার পরীক্ষার ফি জোগাড় করছে। আমি যখন বিদেশে যাব, আমার মার কোনো টাকা নাই, আমার বাবাও বাইচা নাই। আমার মা নিজের স্বর্ণ গয়না বিক্রি করে আমারে বিদেশের মাটিতে পাঠাইছে। আমার মা আমারে বিদেশের মাটিতে পাঠানোর 4 দিন পরে মায়ের নাম্বার থেকে একটা কল আসছে। আমি কলটা ধইরা ডাক দিলাম, মা। মোবাইলের ওই পাশ থেকে আমার মায়ের কণ্ঠ আর শোনা যায়। মোবাইলের ওই পাশ থেকে কে যেন ডাক দিয়া বলল, সন্তান, তোমার মা দুনিয়ায় নাই রে সন্তান, তাড়াতাড়ি টিকিট কাট, প্লেনে ওঠ, তাড়াতাড়ি মায়ের লাশটা দেখে আয়। কে যেন ডাক দিয়া বলে, রে সন্তান, তোর মার নাই। আমার হাত ধরে ছেলেটা হাউ মাউ করে কান্না করে আর বলে, হুজুর, আমার মা আমারে স্বর্ণ গয়না বিক্রি করে পাঠাইলো মাত্র 4 দিন। আমি তাড়াহুড়া করে প্লেনের টিকিট কাইটা যায় দেখি। আমি যায় দেখি আমার মায়ের লাশ নিয়ে কবরস্থানে চলে গেছে, কবর দিয়া ফেলছে। আমি শেষ দেখা আমার মায়ের লাশটা দেখতে। ওই সন্তান আমারে ডাক দিয়া বলে, হুজুর, মায়ের লাশটা দেখতে পারি নাই। কবরের সামনে যায় হাউ মাউ করে কতক্ষণ কান্না করল। আর ডাক দিয়া বললাম, মা, দেখো, তুমি যেই সন্তানরে নিজের গহনা বিক্রি করে বিদেশে পাঠাইছো, তোমার সন্তান তোমার কবরে।
ও মা একটু ডাক দাও খোকা বলে, ও মা একটু ডাক দাও তোমার সন্তান রে। কিন্তু আমার মার ডাক দেয় না। ও কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবা, আমি জানি না কার ময়দানে মা নাই, কার ময়দানে বাবা নাই। মায়ের কবরটা ওই বাড়ির পাশে, বাবার কবরটা বাড়ির পাশে। মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে বাবার খবর লওয়া যায় না, মায়ের খবর লওয়া যায় না। বাড়ির গাছের নিচে, ডালিম গাছের নিচে মা ঘুমায়, বাবায় ঘুমায়, কিন্তু মা বাবার খবর নাই। কত আধুনিক যুগ, আমেরিকা, প্যারিস, লন্ডনের খবর মুহূর্তে লওয়া যায়। ও সোনামণি, মা বাবার খেদমত করবি আর মালিক চিনবি, মালিকের রশি গলায় লাগাবি। আমার মালিক কত বড় দয়ার আল্লাহ। মরার আগে নিজেকে একবার বুঝাও ও পাগল মন, দুনিয়া ছেড়ে কিন্তু চলে যেতে হবে। আহা, দুনিয়ায় কেউ থাকতে পারবে না, দুনিয়ায় কেউ থাকার জন্য আসে না। সাদা 3 টুকরা কাপড় দিয়া প্যাকেট করবে, মসজিদের মাইকে তোমার নাম ঘোষণা করবে। একটু চোখ বন্ধ করে মাথাটা নিচের দিকে দাও আর চিন্তা করো, এখনই তো চোখ দুইটা খোলা ছিল, ডানে কত আপনজন, বামে কত আপনজন, আহারে কত আপ্যায়ন। ও পর্দার আড়ালের আম্মা জান, ফুরিয়ে যাবে আয়ু আশারি খেলায়, কিনিবারও যা ছিল কিনি নিজে হায়। মায়ায় বাধাই সংসার, বুঝিলে আখি সবই ফাঁকি, কে আপনার কে বাপর। একদিন নতুন বউ সাইজাই বাড়ির দরজা দিয়া ঢুকছো, রঙিন শাড়ি গহনা গায়ে। আহারে কত আদর, কতজনে শরবত খাওয়াইলো, মিঠাই খাওয়াইলো, কত আপ্যায়ন। আবার কিন্তু সাদা 3 টুকরা শাড়ি পরে আর একবার নববধূ সাজবা, আর কোনোদিন আসতে পারবা না। এই কলিজার টুকরা যুবক, এই কলিজার টুকরা যুবক সোনামণি, কেমনে বুঝাইলে বুঝবি? একটু মাথাটারে নিচের দিকে দিয়া চিন্তা কর। আল্লাহর নবীর সাহাবীরা এই পরিমাণ কষ্ট করছেন। আরেকজন সাহাবী ছিল, নাম খাব্বাব। কয়লার আগুন লাগায়া দিছে নিচে, ওই আগুনের মধ্যে শরীরটা রাইখা শোয়া দিছে। এরপরে নিচে আগুনের আঙ্গার জ্বালায়া দিছে, পুরো পিঠটা পুইরা কয়লা হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর একদিন ডাক দিয়া বলে, খাব্বাব, তোমার কি কখনো কোষ্ঠকাঠিন্য রোগ হয়েছিল কিনা? খাব্বাব ডাক দিয়া বলে, ওমর, না না, আমার কোনো দিন কোষ্ঠকাঠিন্য রোগ হয় নাই, কিন্তু আমি খাব্বাব আল্লাহর উপরে ঈমান আনার কারণে গরম কাঠের আগুনের উপরে আমি খাব্বাবকে শোয়া রাখছে। আল্লাহু আকবার বলেন। ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, তোর জিহ্বার মধ্যে এমন কালো একটা দাগ কেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আহারে নবীর সাহাবী, আমাকে যখন আগুনের মধ্যে শোয়াইছে, আমি আমার জবান দিয়া আল্লাহ, জোরে বলো আল্লাহ, আমি আমার জবান দিয়া চিৎকার দিয়ে বলেন আল্লাহ,
আমি আমার জবান দিয়া আমার আল্লাহকে ডাকতেছিলাম, ওরা আমি মালিককে ডাকি দেখা আমার জিহ্বাটা লোহার আংটা দিয়া টান দিয়া আমার জিহ্বার মধ্যে একটা আগুনের কয়লার টুকরা রাইখা দিছে। আগুনের কয়লায় আমার জিহ্বাটা পুড়তে পুড়তে আমার জিহ্বার মাঝখানে ফাঁকা হয়ে গেছে। আহারে নবীর আশিক, কেমনে বুঝাইলে বুঝবি যুবক সোনামণি, কলিজার টুকরা যুবক, আয় 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 তওবা কর, আমার মালিক চেন। আমার মালিককে পরিচয় করায় দেওয়ার জন্য আল্লাহর রাসূল তায়েফে দাওয়াত দিতে গেছে। তায়েফের দুষ্ট কাফেররা আল্লাহর নবীকে পাথর মারতে মারতে শরীরটা ঝাঁঝরা করে রক্ত বের করে ফেলছে। আল্লাহর নবী অজ্ঞান হয়ে যায়। আল্লাহর নবীর সাথে যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবীর ডান হাতটা যায়েদ ইবনে হারেসার কাঁধের মধ্যে রাখে, রাইখা নবীর শরীরে চামড়া বেদ করে পাথর ঢুকে গেছিল, ওই পাথরগুলোরে টান দিয়া বের করতেছে। আমার নবী ডাক দিয়া বলে, যায়েদ কি করতেছো? যায়েদ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে পাথরের কণা ঢুকে গেছে, এগুলো আমি টান দিয়া বের করতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যায়েদ আস্তে টান দে। কেমন যেন আমি নবীর কলিজা ছিঁড়ে যাইতেছে। আল্লাহু আকবার বলো। আলোচনা দীর্ঘ করব না, গুছায় ফেলতেছি। আর সোনামণি, একদিন ক্ষমতার দাপট থাকবো না। এই যে বৃদ্ধ বাবারা বসে আছে, জিজ্ঞেস করো, একদিন শরীরের চামড়া টাইট ছিল, তেল দিছে, পানি দিছে, চপ করে নিচে পড়ে গেছে, আজকে চামড়ায় ঘোষ ধরছে নি। এই মাজায় কত শক্তি, আজকে হাঁটতে গেলে ঘুরায় ঘুরায় হাঁটে, মাজা চলে না। এই যৌবনগিরি থাকবে না, যৌবনের বাহাদুরি ক্ষমতাও থাকবে না। কলিজার টুকরা যুবক, কেমনে বুঝাইলে বুঝবি? যদি বলো হুজুর নাইমা পা জড়া ধইরা বুঝান, আমি হাবিবি পা ধইরা বলার ইচ্ছা আছে, এটাও করতে রাজি, কিন্তু তারপরেও মালিক চিনা, মালিকের রশি গলায় লাগায় এরপরে কবরে রওনা দেন। কারণ ওই 3 টুকরা কাপড়ে যখন প্যাকেট করবে, এই শরীরে কোনো শক্তিও থাকবে না। গরম পানি বড়ই পাতা দিয়া এমন এক গোসল দিবে রে আব্বু, যেই গোসলের পর আর কোনোদিন চোখ খুলবি না। এমন কাপড়ে প্যাকেট, ডানে মাটি বামে মাটি, আল্লাহ, ডানে মাটি বামে মাটি, আল্লাহু আকবার বলেন না। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরের দিকে চেয়ে দেখো মন কাঁচা বসে। এ যুবক, কেমনে বুঝাইলে আর বুঝামু? এই দুনিয়া কিচ্ছু না। আল্লাহ বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া একটা কুকুরের গোশতের টুকরা। দুনিয়ার কোনো মূল্য আমার মালিকের কাছে নাই। চোখ দিয়া দেখো, একটু পানি ছাইরা তওবা করতে পারোনি, অন্তরটারে বুঝাও, আর কোনোদিন গুনাহ করবা না, আর কোনোদিন গুনাহ করবা না, আর কোনোদিন গুনাহ করবা না। নিয়ত করতে পারেন বাবু, নিয়ত করতে পারেন, আল্লাহু আকবার, আর কোনোদিন নামাজ ছাড়বা না। এই মজলিস থেকে যুবকদের দেখতে চাই, ঠিক মতো নামাজ পড়ো না, দাড়ি রাখো না, একটু উইঠা দৌড়ে 30 সেকেন্ড সময়ের মধ্যে আমার হাতে হাত রাইখা বলবা, মা নাই বাবা নাই, দোয়া করব। আর কোনোদিন নামাজ ছাড়বি না, মালিকের রশি গলায় লাগাবি, আমার হাতে হাত রাইখা একটু তওবা কইরা যাবি। তাড়াতাড়ি আয়, মাত্র 30 সেকেন্ড সময় দিলাম, একটু নিয়ত করবা, হুজুর আপনার হাতে হাত রাখলাম, আর কোনো
দিন গুনাহ করব না। আয় সোনামণি আয়, মাত্র 5 জন যুবক দাঁড়ায়া জোরে দৌড়ায়া আসো, 30 সেকেন্ড সময় দিলাম, তাড়াতাড়ি আসো, আমার হাতের মধ্যে হাত দিয়া তওবা করবা, আর কোনো দিন গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। যার মা নাই সেও একটু দৌড়ায় আসো, হুজুর মায়ের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি আয়। 5 জন যুবক তাড়াতাড়ি হাত দুইটায় হাত রাইখা তওবা করবা। আসো যুবক, আর কোনো দিন দাড়ি রাখবা না, আর কোনো দিন দাড়ি ছাড়বা না, নামাজ ছাড়বা না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত জাগায়া দেখায় দাও, জোরে হাত তুইলা বলো আল্লাহু আকবার। এবার 5 জন যুবক উঠা আসো, ঠিক মতো নামাজ পড়ো না, আমার হাতে হাত রাইখা তওবা করবা। আসো সোনামণি তাড়াতাড়ি আসো, আসো তাড়াতাড়ি আসো, আমি দোয়া করে দেব, আমি তোমার মাথায় হাত রেখে দোয়া করব। উঠো সোনামণি, আসো একটু আমার হাতে হাত রাইখা তওবা করো। বৃদ্ধ বাবা আসেন, তওবা করবেন, আর কোনো দিন গুনাহ করবেন না। আসেন না বাবা, 2-1 জন আইসা হাতে হাত রাইখা তওবা করেন, আল্লাহর জন্য আসেন তাড়াতাড়ি। তো গুনাহ করবেন আপনারা, গুনাহ করবেন না এমন নাই, 2 জন যুবক হাতে হাত রাইখা তওবা করবেন। আসেন না, উঠে একজন আসেন, আসেন সোনামণি, বুঝে নাই, গুনাহ করবেন না আর তওবা করবেন, নামাজ ছাড়বেন না। আসেন আসেন তাড়াতাড়ি আসেন, 2-1 জন আসেন। আল্লাহ এই যুবকটারে তুমি কবুল করে নাও, ওমরের মতো কবুল করে নাও, ওসমানের মতো কবুল করে নাও। আল্লাহ সারা জীবন গুনাহ, সারা জিন্দেগি দান করো, আয় রোজগারে বরকত দিয়ে দাও। বসেন বাবা, আর কেউ নাই? আর দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন এই নিয়ত করতে পারেন। আসেন আর কেউ? আসেন না, জোরে দৌড়ে আসেন, তাড়াতাড়ি আসেন, সময় বেশি নেব না, মাত্র 30 সেকেন্ড। আর দাড়ি রাখবেন না, আমি একটু মুখে হাত দিয়ে দেব, তওবা করবেন, আর নামাজ ছাড়বেন না, আর গুনাহ করবেন না, আর নামাজ ছাড়বেন না। ওয়াদা দিছেন তো? আল্লাহ এই 2 জনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক, পড়ুন আমিন। গুনাহ ছাড়া জিন্দেগি। এবার মা নাই কার? একটু হাত তুলে দেখান। আল্লাহ এদের মাকে আপনি মাফ করে দেন, হাত নামান। বাবা নাই কার? বাবা, আল্লাহ এদের বাবার কবরটাও জান্নাতের টুকরা বানায় দেন, কোন আমিন। গুনাহ ছাড়বেন, নিয়ত করতে পারেন তো? সবাই নিয়ত করতে পারেন তো? আল্লাহকে দুটো হাত জাগায় দেখায় দেন, আরেকটা নাড়া দেন, নাড়া দেন, আর জোরে ডাক দেয়া বলেন মালিক, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে হাত নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আর কোনো দিন গুনাহ করব না, আর কোনো দিন দাড়ি ছাড়বো না, পর নারীতে আসক্ত হব না। ও পর্দার আড়ালের আম্মা জান, এবার চোখ দুইটা নিচের দিকে দিয়া মনে মনে তওবা করেন, তওবা করেন। আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর নেকের কাজ ছাড়ব না। আব্দুর রহমান ভাইকো, আর কোনো দিন এই দুনিয়ার মধ্যে থাকলে আল্লাহর মুহাব্বত অন্তরে রাখবো, রাসূলের মুহাব্বত অন্তরে রাখবো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবো, জাহান্নামকে ভয় করব। একটু জোরে কোন আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দেন গো মাওলা, জীবনের গুনাহ আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় দয়ার মালিক, গভীর রজনীতে তোমার কিছু বান্দাদেরকে নিয়ে আল্লাহ গুনাহের দিকে তাকায়েন না, আপনার রহমত
রহমতের দিকে তাকায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা তো গান্দা, তবু আপনার ওই বান্দা, তারায়া দিয়েন না গো মাওলা, ফিরায়া দিয়েন না, লাথি মাইরা ভাগায়া দিয়েন না গো মালিক, দরজা বন্ধ করে আমাদেরকে ভাগায়া দিয়েন না। আয় আল্লাহ, সন্তান মায়ের কাছে যায়, আদর না পাইলে বাবার কাছে যায়, ভিক্ষুক এক দরজায়, ভিক্ষা না পাইলে অন্য দরজায় যায়। আমাদের তো তুমি ছাড়া কোনো মাওলা নাই। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, হাত তুলে আমিন আমিন বলতেছে। আমি জানি না কে যেন ঘরে যায় আর মা বইলা ডাক দিতে পারবো না। আল্লাহ, কে জানি নিজের হাতে মায়ের লাশটা কবরে নামাইছে রে মাওলা, কে যেন আর ঘরে যায় আর ডাক দিতে পারবো না আব্বু, কে যেন নিজের কাঁধে করে বাবার লাশটা নিয়ে কবরে নামায় রাখছে, কে যেন আর ঘরে যায় দেখবো মায়ের ঘরটা খালি। কার বাবা যেন কবর থেকে চায় রয়েছে, সন্তান একটু আল্লাহর কাছে কান্দা আমার জন্য মাফ চা। কার বাবার কবরটা যেন আগুনে ভরা, কার মায়ের কবরটায় যেন আগুন লাগা রয়েছে। আল্লাহ, আমাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ, আমাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগাইয়েন না। আল্লাহ, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, প্রাণের বিবি, কার যেন বিবি দুনিয়া ছাইরা চলে গেছে, আল্লাহর রূহের সম্পর্ক যেই বিবির সাথে, ওই বিবি কার যেন নাই। আমাদের সভাপতি সাহেবের বিবিটাও দুনিয়ায় নাই। আহারে কত মুহাব্বত। আল্লাহ, অনেক মা বোনদের স্বামী কবরে ঘুমায়, অনেকের সন্তান আবার কবরের মধ্যে ঘুমায়। আল্লাহ, কার যেন নানা নানি, দাদা দাদি, ফুফা ফুফু, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ভাই বেরাদার, পুত্র বন্ধু, আল্লাহ অন্ধকার কবরে। আমরা দোয়া করতেছি রে মালিক, প্রত্যেকটা কবর জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার আব্দুর রহমান দুহারি ভাইকে কবুল করে নেন। অত্র মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কবুল করে নেন। আল্লাহ, কমিটি বৃন্দকে কবুল করে নেন। আমার পর্দার আড়ালের যে সমস্ত আম্মা জানেরা, বোনেরা আসছে, তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, যে সমস্ত যুবকরা, মাসুম বাচ্চারা, বৃদ্ধরা আসছে, তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, যে যুবকগুলো আমার হাতে হাত রাইখা তওবা করছে, আর গুনাহ করবে না, আল্লাহ আপনার কুদরত দিয়া ওদেরকে আপনার ওলি বানায়া নেন। আল্লাহ, ওদের আয় রোজগারে বরকত দিয়ে দেন, ওদের মনের তামান্নাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ, ওদেরকে আবেদিন সালেহিনদের অন্তর্ভুক্ত করে নেন। আয় মালিক, আমার নবীর রওজা জানি কত সুন্দর, আপনার কালো গিলাফওয়ালা ঘর কত সুন্দর, হজরে আসওয়াদে চুমু খাওয়া কত মজা। আল্লাহ, তোমার নবীর সবুজ গম্বুজটা কত সুন্দর,
মক্কার অলি গলি কত মজার, মদিনার অলি গলির বাতাস কত প্রশান্তি। আল্লাহ আমাদের টাকা নাই, পয়সা নাই, মালিক পাখাও নাই, কিন্তু বুক ভরা আশা নিয়ে হাত তুলছি। জীবনে একবার হইল মক্কা মদিনা সফর করার তৌফিক দিয়া দাও, জোরে কোন আমিন। আয় আল্লাহ, মক্কা মদিনা সফর না করায়া কবরে নিও না, ইহরামের কাপড়টা না পরায়া কাফনের কাপড় পরায়ও না। তোমার কালো গিলাফওয়ালা ঘরের সামনে দাঁড়ায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, মক্কা মদিনা না ঘুরায়া মরণ দিও না, মক্কা মদিনা না দেখায়া চোখ বন্ধ করায়ও না। আয় আল্লাহ, কি চাইবো কেমনে চাইবো জানি না, কিন্তু শুধু এইটা জানি তোমার কাছেই চাইতে হবে। আল্লাহ, আমাদের দুর্বলতাগুলা না দেখা তোমার কুদরতের উপরে তাকায়া আমাদের সমস্ত দোয়াগুলা কবুল করে নাও। আল্লাহ, আমাদের রিজিকে বরকত দিয়ে দাও। আল্লাহ, অভাব অনটন থেকে হেফাজত করো। আল্লাহ, ঘরে স্বামী স্ত্রীর মাঝে শান্তি দিয়ে দাও। আল্লাহ, মাহফিলে যারা পরিশ্রম করলো পরিশ্রম কবুল করে নাও। আল্লাহ, আগামীকালে সকলকে আসার তৌফিক দান করে দাও। যারা সদকা করতেছে দান করতেছে, দান সদকা কবুল করে নাও। আল্লাহ, আলেম ওলামার ইজ্জত দুনিয়ার মধ্যে বুলন্দ করে দাও। আল্লাহ, বাংলাদেশ এমন একজন রাষ্ট্রনায়ক দিয়ে দাও যার দ্বারা ইসলামের খেদমত হবে। আল্লাহ আল্লাহ, তুমি সারা বিশ্বে খেলাফত কায়েম করে দাও। আল্লাহ, বাংলাদেশে ইসলামী আইন, কোরআনের আইন তুমি প্রতিষ্ঠা করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, ঘরে বাহিরে শান্তি দিয়ে দেন। যারা অসুস্থ আছে শেফা দান করে দেন। আল্লাহ, ঋণগ্রস্ত আছে তো ঋণ ছাড়াবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, অনেক যুবক আছে বেকার, চাকরি হয় না। আল্লাহ, সমাজে অবহেলিত অপদস্থ, আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলারে উত্তম রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ, অনেক বোন আছে এমন যাদের বিবাহ হয় না। আল্লাহ, মা বাবা বহুত পেরেশান, এমন মেয়েগুলোকে আপনি উত্তম পাত্রস্থ করে দাও। আল্লাহ, ডিভোর্সি বিধবা মেয়েগুলোকে তুমি উত্তম পাত্রের ফয়সালা করে দাও। আল্লাহ, যুবকগুলোকে জেনা থেকে, অশ্লীলতা থেকে, গাঁজা ইয়াবা থেকে, মাদকাসক্ত থেকে, গেমসের আসক্ত থেকে হেফাজত করো। আল্লাহ, এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে হযরত ওমরের মতো কবুল করে নাও, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো কবুল করে নাও। তাদেরকে আবেদিন সালেহিন গাউসে কুতুব আল্লাহর ওলি বানায়া কবরে নিও। আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাআহুম। যখন আল্লাহ মৌতের ফেরেশতা পাঠিয়ে দিবেন, অন্তরে ঈমানের নূরটা জারি করে দিয়েন। আল্লাহ, চোখের সামনে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাটা ভাসায়া দিয়েন, আর জবানটা খুইলা পড়ার তৌফিক দিয়েন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।